কোনো সমস্যা নাই তো আমাদের? আচ্ছা তাহলে আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাবো। ক্লাসে স্বাগত জানাই। আমরা একটা দাঁড়াবো, সবাই দাঁড়াবো, একটা গান গাবো, সবাই মিলে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি, লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। সবাই বসো। গানটা কেমন লাগলো? আমরা দুইটা ছবি দেখবো। একটা ছবি, এটা কিসের ছবি? আচ্ছা এই যে একটা ছবি, দুইটা পেন্সিল পাশাপাশি রাখছি না? এর মধ্যে কি কোনো পার্থক্য বোঝা যায়? বোঝা যায় একটা এগুলো কি আমরা পেন্সিল জানি না? কোন পেন্সিলটি বড়? উপরেরটি বড়, উপরেরটি বড় নাকি? কতটুকু বড়? আমরা কিভাবে বুঝতে পারবো এই দুটো বড় ছোট কিভাবে? হ্যাঁ পাশে কিভাবে? এই একটা পেন্সিল একটা পাশাপাশি দিলে আমরা বুঝতে পারবো না। একটা খাপ সংগ্রাম একটা খাপ ছাড়া, পাশাপাশি দিলে আমরা বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট। আর কিভাবে বোঝা যাবে? বলতে পারবো আর কিভাবে বোঝা যায়? কিভাবে সঠিকভাবে বোঝা যায়? কিভাবে কতটুকু এই পেন্সিলটা কতটুকু বড় আছে কিভাবে বোঝা যায়? দেখছো না তোমরা? দেখছো কখনো? কিভাবে আমরা এটা মেপে বা পরিমাপ করে দেখতে পারি। কিভাবে কিভাবে মাপে একটা জিনিস দেখতে হয়? কিভাবে মাপে বলো? পালা দিয়ে মাপে, পালা। আর কি দিয়ে মাপে? মিটার। আর মনে করো যে একটা এই যে একটা বই, বইটা মাপা হয়ে যায় এখান থেকে কত কিভাবে মাপবো? স্কেল দিয়ে? ঠিক আছে, স্কেল দিয়ে। আর কি দিয়ে মাপা পারে? দড়িটা মাপে কি দিয়ে? ফিতা দিয়ে। তাহলে আমরা পেলাম স্কেল দিয়ে মাপা যায়, আবার ফিতা দিয়েও মাপা যায়। স্কেল বা ফিতা দিয়ে মাপা যায় নাকি? আচ্ছা এই যে আমরা স্কেল দিয়ে কি মাপি? এই স্কেল দিয়ে এখন দেখাতে কি মাপি? এটার নাম কি যে মাপলাম? এটার নাম হলো স্কেল দিয়ে যে মাপলাম এটার নাম হলো দৈর্ঘ্য। এখান থেকে এই পর্যন্ত যে আমরা মাপলাম মাপি সেটা হলো দৈর্ঘ্য মাপি। কি মাপি? দৈর্ঘ্য মাপি। হ্যাঁ
যে কোনো জিনিস মাপিক দিয়ে ফিতা বা স্কেল দিয়ে আমরা কি মাপতে পারি? যে কোনো বস্তুর যে কোনো জিনিসের দৈর্ঘ্য মাপতে পারি নাকি? তাহলে আজকে আমরা কি বলবো? দৈর্ঘ্য কিভাবে মাপা যায় বিভিন্ন জিনিসের তা বলবো নাকি? আজকে বলবো কি দৈর্ঘ্য পরিমাপ। আমরা দৈর্ঘ্য পরিমাপ করবো নাকি? আমরা কলম ছাড়া অন্যান্য জিনিসের তুলনা করতে পারবো না, কোনটা বড় কোনটা ছোট। এই দুটো বলে কোনটা বড় কোনটা লম্বা বড় কোনটা ছোট। এইদিকে দেখো দেখেন এই যে পাশাপাশি রাখলে কি লম্বা বড় কোনটা? খাতাটা হলো বড় আর এই বইটা হলো ছোট। ঠিক আছে? আমরা যে দুইটা কলম দেখাইলাম কিন্তু আমরা কাজ করে দেখাইতে পারি। তাহলে আমরা দুইটা কলমের মধ্যে কিরকম পেলাম? একটি বড় পাইছি, কতটুকু? আচ্ছা এই যে এই দুটো খাতা, একটা বই আর একটা খাতা, এটা কতটুকু বড় আমরা কিভাবে মাপবো? কিভাবে বুঝবো এটা কতটুকু আর এটা কতটুকু? স্কেল বা দিয়ে বুঝতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমরা ফিতা বা স্কেল দিয়ে ভেবে পরিমাপ করে বুঝতে পারবো এই দুটা কোনটা কতটুকু। এই দেখো এখানে একটা ছবি দেখছো না? বাম পাশের ছবিটা কি দেখছো? বাম পাশেরটা এটা কি বই নাকি? আর এটা বই বা বই আছে আর জ্যামিতি বক্স আছে নাকি? আচ্ছা কোনটি দৈর্ঘ্য বেশি হবে? জ্যামিতি বক্স বেশি। আচ্ছা মনে করো যে এখানে আসো, তুমি আসো। এই তো মনে করো এটা জ্যামিতি বক্স আর এটা হলো কি বই। এটা বড় কোনটা? দেখো বড় কোনটা? বই। হ্যাঁ বই। ওটা বড় হবে বই। তুমি বলছো জ্যামিতি বক্স হলো বড়, বই ছোট। এটা কি সঠিক? জি না। ওর কথাটা ভুল আছে। ও বুঝতে পারলো কিভাবে? দুইটা পাশাপাশি দিয়ে দেখলো যে জ্যামিতি বক্স আসলটা ছোট আর বইটা হলো বড়। ঠিক আছে। জি স্যার। এখন
এখন এই যে আমার কাছে একটা রিমোট আছে আর একটা বই আছে, এটা কতটুকু বেশি আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা স্কেল পরিমাপ করি, স্কেল বা আচ্ছা এই যে এরকম দেখছো, এরকম যেটা দেখছো এটা অনেক বড় দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করা হয়। কি করি আমরা, কি করি বলবো, আমার যদি এই ব্যাসটা এই পাশে থেকে ওই পাশে কতটুকু আছে মাপতে মাপতে রাখতে কি লাগবে? স্কেলটা মাপা যাবে, স্কেলটা মাপা যাবে না, স্কেলটা মাপা যাবে। যেমন এখানে ফিতাটা অনেক বড় না, এটা দিয়ে আমরা অনেক বড় জিনিস দৈর্ঘ্য মাপতে পারি। মনে করো এখান থেকে ওই দোকান পর্যন্ত মাপতে পারি, তাহলে আমার স্কেলটা মাপতে সমস্যা হবে না। আর আমি ফিতা এই জায়গায় ধরবো আর ওই পাশে দোকানের এক কোণায় ধরবো, তাহলে আমি বুঝতে পারবো যে এখান থেকে ওই দোকান পর্যন্ত কতটুকু দূরত্ব, নাকি? এটা কি জন্য ব্যবহার করবো? ছোট দৈর্ঘ্য মাপার জন্য। তারপরে আরেকটা আছে মাঝারি, এটা হলো আরেকটু বড় দৈর্ঘ্য মাপার জন্য। আর সবচেয়ে বড় দৈর্ঘ্য মাপার জন্য কি লাগবে? এটা। তাহলে তার থেকে বড় দৈর্ঘ্য মাপতে হলে এই ফিতা লাগবে। ফিতার এই ফিতার মধ্যে কি ভিতরে অনেক পেঁচানো ফিতা আছে, দেখছো এরকমটা? এটা হলো সবচেয়ে ছোট দৈর্ঘ্য মাপার জন্য, তারপরে মাঝারি, তারপরে আরেকটু বড়, সবচেয়ে বেশি দৈর্ঘ্য মাপতে হবে এই যে, ঠিক আছে? তুমি জানো, দেখছো আছে না? এটা কি লম্বা কাঠি? এই কাঠিটা ভেঙে গেছে, এটা বড় ছিল না? এখানে বড় পেলার জন্য আমার এই যে একটা ভেঙে গেছে, এটা আমি জোড়া লাগাই, দেখো এটা কি? এটা মিটার স্কেল, 1 মিটার। এটার দৈর্ঘ্য কতটুকু ছিল? 1 মিটার ছিল। তাহলে আমি এখান থেকে এটুকু মাপলে কত হবে? এটা বলতে পারি 1 মিটার, নাকি? এখান থেকে দেখো তোমার থেকে এই কত দূরত্ব হলো কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? নাম কি? মিটার। দৈর্ঘ্যটা মাপলাম কি দিয়ে আমি? মিটার। কি দিয়ে মাপতে হবে? মিটার। মিটার দিয়ে। তাহলে দৈর্ঘ্য যে মাপা হয় এর একটা একক আছে, কি দিয়ে মাপা হয়? দৈর্ঘ্যটা মাপা হয় মিটার। দৈর্ঘ্যের এককের নাম কি হলো? মিটার। আরেকটা আছে এই যে, এটা হলো মিটার স্কেল, হ্যাঁ? বড় নাম কি? মিটার স্কেল। এটার নাম কি? এটার নাম হলো সেন্টিমিটার স্কেল। এটা দিয়ে ছোট দৈর্ঘ্য মাপা হয়, হ্যাঁ? কি মাপা হয়? ছোট দৈর্ঘ্য। আর বড় দৈর্ঘ্য মাপার জন্য কি দরকার? মিটার স্কেল দরকার, হ্যাঁ?
পরিমাপ করা যাবে ছোট দৈর্ঘ্য কি এই ছোট দৈর্ঘ্য একেবারে ছোট দৈর্ঘ্য মাপা হবে এটার এককের নাম কি হবে মিলিমিটার মনে করো এই যে এতটুকু চকটুক মাপবো তাহলে সেটা মাপবো কি দিয়ে সেন্টিমিটার স্কেল দিয়ে দেখো এখানে আসো মানে কত সেন্টিমিটার আছে দেখো চকটা 2 সেন্টিমিটার নাকি কতটুকু আছে 2 সেন্টিমিটার এটা কত আছে এই যে সরি এখানে এই যে সেন্টিমিটার লেখা না জিএম লেখা দেখছো তাই এটা কত সেন্টিমিটার আছে 4 সেন্টিমিটার আমার এই রিমোটটা কত সেন্টিমিটার আছে 11 সেন্টিমিটার সেন্টিমিটার এটা দেখো কলম দাও কলম কপি এটা দেখো কত সেন্টিমিটার আছে নাকি তাহলে আমরা ছোট ছোট দৈর্ঘ্য মাপক কি দিয়ে সেন্টিমিটার এটা সেন্টিমিটার দিয়ে আর বড় বড় দৈর্ঘ্য মাপক কি দিয়ে মিটার দিয়ে তাহলে আমরা একক পেলাম কি ছোট দৈর্ঘ্য মাপক কি দিয়ে সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটারে চাইতে আরো ছোট আছে আরো ছোট জিনিস একদম মানে একটু জিনিস মনে করে এটা টিফিনিকে মাপবো তাহলে কি দিয়ে মাপবো এটা আবার আছে দেখো এটার মধ্যে আছে ছোট ছোট দাগ দেখছো এই দেখো এই দেখো এই যে ছোট ছোট দাগ এই ছোট ছোট এটুক মাপবো কি দিয়ে মনে করো এটা চুল মাপবো তাহলে কি দিয়ে মাপতে হবে এই যে ছোট ছোট দাগ না এটার নাম হলো মিলিমিটার তাহলে একেবারে ছোট জিনিস কি দিয়ে মাপবো মিলিমিটার কি দিয়ে বড়টা থেকে মাপবো এটার নাম কি মিটার বড় জিনিস মাপবো কি দিয়ে এখান থেকে কালীঘাট থেকে কৃষ্ণপুর এটা মাপবো কি দিয়ে দেখো মিটারের চাইতে বড় আছে কিলোমিটার কিলোমিটার বিভিন্ন একক সবচেয়ে ছোটটা কি দিয়ে মাপবো তারপর একটু বড়টা তার থেকে বড়টা তার থেকে বড়টা যেমন এখান থেকে ফরিদপুর মাপবো কি দিয়ে কিলোমিটার কি দিয়ে মাপবো এখান থেকে ঢাকা কি দিয়ে মাপবো তাহলে এই এককটা সবচেয়ে ছোট কোনটা মিলিমিটার তারপরে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে দৈর্ঘ্য পরিমাপের একটা আছে আদর্শ একক আছে এটা আমরা মিটার মনে করব কি মনে করব এটা কি মিটার এটা মিটার হ্যাঁ জি তাহলে আমরা দৈর্ঘ্য পরিমাপের একক কি করব
বিভিন্ন একক আছে। আদর্শ একক কি? মিটার। দৈর্ঘ্য পরিমাপ একক কি? মিটার। দৈর্ঘ্য পরিমাপ এককের নাম কি? মিটার। মিটার। তাহলে আজকে আমরা শিখলাম কি দৈর্ঘ্য পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপে বিভিন্ন একক আছে, তার মধ্যে